কি অবস্থা সবার, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে অ্যানিমেটার কাহিনী সম্পর্কে জানবো সেই অ্যানিমে মুভির নাম হচ্ছে পাপরিকা। কিছু কিছু মুভি থাকে না যে মুভিগুলো শেষ হয়ে যাওয়ার পরেও ওই মুভির রেশ আমাদের মাথার মধ্যে দীর্ঘ অনেক সময় ধরে থেকে যায়, এটাও ওই ধরনের একটা মুভিটা 2006 সালে আসলেও এই মুভিটার কাহিনী অনেক বেশি ইউনিক, মুভিটার কাহিনী অনেক বেশি কমপ্লিকেটেডও, বাট আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ ট্রাই করব যেন তোমাদেরকে খুবই সহজে এটার কাহিনী এক্সপ্লেইন করা যায়। আমি আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। মুভির শুরুতেই আমরা একটা সার্কাসের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন ডিটেকটিভ জোকার কস্টিউম পরা একটা মেয়ের সাথে কথা বলছিল। সে সেই মেয়েটিকে বলে কোনো সন্দেহই নেই সে এখানেই আছে, সে ওই মেয়েটিকে সতর্ক থাকতে বলে। এইখানে মূলত তারা একটা থার্ড পার্সনের কথা বলছিল, যে থার্ড পার্সনটা আসলে একটা ট্রেইটর বা বিশ্বাসঘাতক। তখন মেয়েটি তাকে বলে স্টেজে থাকা একজন ম্যাজিশিয়ান তার উপরে নজর রাখছে, কিন্তু ডিটেকটিভ তখন বলে এই ম্যাজিশিয়ান তার বন্ধু এবং সে তার কোনো ক্ষতি করবে না। কিন্তু ঠিক তখনই সেই ম্যাজিশিয়ান তাকে একটা খাঁচায় বন্দি করে ফেলে, আর বেশ কিছু লোক তাকে ধরার ট্রাই করতে থাকে, কিন্তু জোকার কস্টিউম পরা মেয়েটি তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তখনই হঠাৎ করে সিন বদলে যায়, আর আমরা তাদেরকে জঙ্গলের টারজানের কস্টিউমে দেখতে পাই, যেখানে একটা ডিটেকটিভ বলছিল যে সে আবারও বেঁচে গেল, মানে ওই তৃতীয় ব্যক্তিটার কথা বলছে আর কি, যাকে তারা এইবারও ধরতে পারলো না। কিন্তু ওই মেয়েটি তখন বলে বেঁচে গেল কি, তুমি নিজেই তো সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে এলে, তা না হলে তোমাকেই তো বন্দি বানিয়ে ফেলা হতো। তখন সিন আবারও বদলে যায়, আর আমরা একটা ট্রেনে এসে পৌঁছাই। সেখানে কেউ একজন ওই লোকটাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানেও এই মেয়েটি তাকে বাঁচিয়ে নেয়, আর সিন আবারও চেঞ্জ হয়ে যায়। তারা দুইজনে একটা ফিল্ম সেটে গিয়ে হাজির হয়। সেখানে ডিটেকটিভ সন্দেহজনক একজনের পেছনে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে হঠাৎ তার চোখের সামনেই একটা মানুষ খুন হয়ে যায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। এরপরে তার চারপাশের সবকিছুই ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যেতে শুরু করে, আর সিন আবারও চেঞ্জ হয় এবং আমরা দেখি এই লোকটা আসলে ডিটেকটিভ কোনাকাওয়া। সে মূলত একটা অদ্ভুত স্বপ্নের ঘোরে বা রিকিউরিং ড্রিমে আটকে আছে, আর এটি শুরু হয়েছিল যখন একজন তার সামনে মারা যায় আর সে তাকে বাঁচাতে পারে না। তার মৃত্যুর পর থেকেই এই স্বপ্নগুলো বারবার তার পিছু তাড়া করছে। ডিটেকটিভের সাথে আমরা যে মেয়েটিকে দেখেছি সে হলো পাপরিকা। সে মূলত কোনাকাওয়ার স্বপ্নের ভেতরে ঢুকে তাকে সাহায্য করার ট্রাই করছে। এখন তারা দুইজনে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। পাপরিকা ডিটেকটিভকে সেই ডিভাইসটার ব্যাপারে বলে, যেটা দিয়ে মূলত তারা স্বপ্ন শেয়ার করেছিল, মানে ওই ডিভাইসটার সাহায্যেই তারা দুজনেই একটা স্বপ্নের মধ্যে চলে এসেছিল। এই ডিভাইসটার নাম ছিল ডিসি মিনি, যা বিশেষভাবে সাইকোথেরাপিস্টদের জন্য তৈরি করা হয়েছিল। এই ডিভাইসের মাধ্যমে ডাক্তাররা পেশেন্টের অবচেতন মনে ঢুকে পড়ে এবং তাদের স্বপ্ন দেখতে পারে, এমনকি ভিডিওর মতো সেটাকে প্লেও করতে পারে। তবে এই ডিভাইসটা এখনো তৈরির পর্যায়ে ছিল, এটাতে এখনো বেশ কিছু সেফটি প্রোটোকল বসানো বাকি। যেহেতু এই ডিভাইসটা এখনো প্রপারলি রেডি হয়নি, তাই পাপরিকা এই মুহূর্তে এই ডিভাইসটিকে ইল্লিগাল উপায়ে ব্যবহার করছে। এরপরে পাপরিকা ডিটেকটিভকে জিজ্ঞাসা করে যে তার স্বপ্নে তার নিজের বন্ধুই তাকে কেন বন্দী করলো, কিন্তু ডিটেকটিভ নিজেই জানে না যে তার বন্ধু এমনটা কেন করলো। পাপরিকা লক্ষ্য করে যে কোনাকাওয়ার স্বপ্নে সিনেমার মতো অনেক কিছুই ঘটছে, যেমন সার্কাস, টারজান বা সেই মার্ডারের সিন, কিন্তু ডিটেকটিভ এগুলো একদমই পছন্দ করে না। সে বলে যে আমি সিনেমা দেখতে একদমই পছন্দ করি না। পাপরিকা সেখান থেকে চলে যাওয়ার আগে ডিটেকটিভকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে যায়, যেখানে সে তার কাউন্সিলিং করবে। পরের সিনে আমরা আতসুকোকে দেখতে পাই, যে মূলত সেই ডিসি মিনি প্রোডাকশন হেড। তখন তাকে এই মেশিনের মূল ক্রিয়েটর ডক্টর তুকিতো ফোন করে। তিনি বলেন কেউ ডিসি মিনি চুরি করে নিয়েছে, যেহেতু এতে কোনো সেফটি প্রোটোকল নেই তাই এটা ভুল হাতে পড়লে অনেক বড় বিপদ হতে পারে। তুকিতোর টিমে থাকা ডাক্তার সীমা এবং অন্য সবাই এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল যে ওই ডিভাইসটা এখন কোথায় থাকতে পারে। তারা সবাই তাদের চেয়ারম্যান সারাজির কাছে যায়। সারাজি বলে যে কোনো একটা মানুষের উপরে তার আগে থেকেই সন্দেহ ছিল, যে মানুষের সাইকোলজি নিয়ে খেলতে পারে। ডাক্তার সারাজি ডিসি মিনি বন্ধ করে দেওয়ার কথা বলে। তিনি আরো বলে যে তাদের সোর্সের খবর অনুযায়ী পাপরিকা নামের একটা মেয়ে ওই ডিভাইসটা ব্যবহার করছে। তাদের ভয় ছিল ডিভাইসটা হয়তো ভুল কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আতসুকো কোনো প্রুফ পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ তিনি জানতে চাইছিলেন এই পাপরিকার আসল উদ্দেশ্য কি। এরপর হঠাৎ করেই ডক্টর সীমা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তিনি এলোমেলো কথা বলতে থাকেন এবং এমন মনে হয় যেন তিনি কোনো স্বপ্নের মধ্যে আছে। তিনি অফিসের জানালা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়েন, যার ফলে তিনি অনেক আহত হয়। ডাক্তাররা তখন এক্সপ্লেন করে যে ডিসি মিনি কোনো একটা জায়গায় ব্যবহৃত হচ্ছে, যেহেতু এটি অফিসের সাইকোথেরাপি মেশিনের সাথে যুক্ত, তাই এটি সরাসরি ডাক্তার সীমার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে পড়েছে এবং তিনি এই মুহূর্তে কোনো একটা পেশেন্টের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নটাকে তখন ডাক্তার আতসুকো, ডাক্তার তুকিতো এবং বাকিরা অ্যানালাইজ করতে শুরু করে। তারা দেখে যে স্বপ্নের মধ্যে অনেক রোবট আছে যেগুলো খেলনার রূপে আছে, যারা ডাক্তার সীমার মতো অদ্ভুতভাবে কথা বলছে এবং দল বেঁধে এগিয়ে যাচ্ছে। এদের মধ্যে আমরা দেখি ডাক্তার হিমুরোকে, যে কিনা তুকিতোর সবচেয়ে ভালো বন্ধু এবং অ্যাসিস্ট্যান্ট। আসলে এই দুজন মিলেই প্রথম ডিসি মিনি তৈরি করেছিল, যাতে তারা একে অপরের স্বপ্ন শেয়ার করতে পারে। এইখানে আতসুকো আর তুকিতোর মনে হয়
হিমুরো নিশ্চয়ই ডিভাইসটা চুরি করেছে, কারণ তোকিতো ছাড়া সেই একমাত্র যে এই মেশিন সম্পর্কে সবকিছুই জানে। আর তাদের মনে হয়েছিল হিমুরো তোকিতোর উপরে জেলাস ছিল, কারণ তোকিতো অনেক বেশি জিনিয়াস ছিল আর সেই মূলত ওই ডিভাইসটা বানিয়েছিল। এই বিষয়গুলো নিশ্চিত করতে তারা হিমুরোর বাসায় ইনভেস্টিগেশন করতে যায়। সেখানে তারা সেই রোবটগুলোকে দেখতে পায় যেগুলো ডাক্তার সীমার স্বপ্নে ছিল। এতে তাদের সন্দেহ আরো অনেক বেশি বেড়ে যায়। তখন ডক্টর আতসুকোর নজর একটা পুতুলের উপরে পড়ে, যেটা সে ডাক্তার সীমার স্বপ্নের মধ্যে দেখেছিল। সেই পুতুলটি হাঁটতে থাকে আর আতসুকো সেটার পিছু নেয়। তখনই আমরা হঠাৎ পাপরিকার ছায়া বা ইমেজ দেখতে পাই, যেটা আতসুকোকে ওয়ার্ন করছিল। কিন্তু আতসুকো তাকে পাত্তা না দিয়ে ওই পুতুলটিকে ফলো করতে করতে স্বপ্নের দুনিয়ার মধ্যে ঢুকে পড়ে, যেখানে নিজেকে সে একটা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে পায়। আর সেই পুতুলটিকে তখন একটা বেড়ার ওই পাশে দেখা যায়। সে পুতুলটিকে ধরার চেষ্টা করতেই বাস্তব দুনিয়ায় সে একটা বিল্ডিং থেকে পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে যায়। কিন্তু ঠিক সেই সময় ডক্টর ওসোনাই তাকে বাঁচিয়ে নেয়। আর আতসুকো তখন বাস্তব দুনিয়ায় মানে স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে আসে। কেউ একজন ছিল যে আতসুকোরও ডক্টর সীমার মতোই ক্ষতি করতে চাইছিল। তুকিতো জানায় কেউ যত বেশি ওই ডিসি মিনি ইউজ করবে, মেশিনটি তার সাথে তত বেশি অ্যাডাপ্ট হয়ে যেতে শুরু করবে। ডাক্তার সীমা আর আতসুকো দুজনেই এই মেশিনটাকে অনেকবার ব্যবহার করেছে। যেহেতু ডাক্তার সীমা আর আতসুকো এই দুজনেই ওই মেশিনটাকে অনেকবার ব্যবহার করেছে, তাই জেগে থাকা সত্ত্বেও কেউ একজন তাদের স্বপ্নের মধ্যে চলে যেতে পারছে আর তাদের উপরে স্বপ্ন থেকেই অ্যাটাক করতে পারছে। মানে এই দুজন যেহেতু ওই মেশিনটাকে অনেকবার ব্যবহার করেছে, তাই এই দুজনও ওই মেশিনের সাথে কানেক্টেড হয়ে গেছে। অন্যদিকে হাসপাতালে সীমার অবস্থা ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যেতে শুরু করে। তাকে বাঁচাতে পাপরিকা তার স্বপ্নে ঢোকে। স্বপ্নের ভেতরে ডক্টর সীমা একটা খেলনা হয়ে সেখানকার অংশ হয়ে গিয়েছিল, কিন্তু পাপরিকা তাকে সেখান থেকে বের করে আনে। বাস্তবে ফিরে আসার পর ডক্টর সীমা আতসুকোকে পাপরিকাকে ধন্যবাদ জানাতে বলে, কারণ পাপরিকাই তাকে বাঁচিয়েছে। এখানে রিভিল হয় যে পাপরিকা আসলে ডাক্তার আতসুকোরই একটা ড্রিম ফর্ম, যেখানে সে একজন ডিটেকটিভ হয়ে মানুষদেরকে সাইকোথেরাপির মাধ্যমে বাঁচায়। মানে পাপরিকা বাস্তব দুনিয়ার কেউ না, সে মূলত আতসুকোরই একটা স্বপ্নের ভার্সন, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে ডিটেকটিভ কোনোকাওয়া পাপরিকার দেওয়া সেই ওয়েবসাইটটা ওপেন করে। ওয়েবসাইটের ভেতরে সে নিজেকে একটা স্বপ্নের মধ্যে খুঁজে পায়, যেখানে মূলত একটা হোটেল ছিল। এটা ছিল পাপরিকা অর্থাৎ আতসুকোর স্বপ্ন, যেখানে সে ওই ডিটেকটিভকে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। পাপরিকা ডিটেকটিভকে স্বপ্নের ভেতরে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে, কারণ ডিটেকটিভের স্বপ্নের সাথে সিনেমার কানেকশন ছিল। কিন্তু ডিটেকটিভ বেশ অস্বস্তি বোধ করে এবং স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে আসে। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। পরের সিনে আমরা রিসার্চ ল্যাবে ফিরে যাই, যেখানে অনেক ডাক্তার ড্রিম টেরোরিজমের শিকার হচ্ছিল। মানে তাদের উপরে স্বপ্নের মধ্যেই কেউ একজন অ্যাটাক করছিল, তারা অদ্ভুত আচরণ করছিল এবং নিজেদেরই ক্ষতি করার ট্রাই করছিল। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছিল। এর মধ্যে চেয়ারম্যান ডিসিমিনের সাথে যুক্ত সব মেশিন বন্ধ করে দেয়, যাতে এই অ্যাটাকগুলোকে থামানো যায়। ডিটেকটিভ কোনোকাওয়া ইনভেস্টিগেশন করতে যাওয়া আতসুকোর সাথে দেখা করে। তিনি বুঝে যান যে আতসুকোই আসলে পাপরিকা। আর আমরা জানতে পারি যে ডক্টর সীমার কথাতেই আতসুকো ডিটেকটিভকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ ডক্টর সীমা আর কোনোকাওয়া একে অপরের বন্ধু ছিল। এরপরে ডক্টর তোকিতো তাদের একটা চিলড্রেন পার্কের কথা বলে, যেখানে সে আর হিমুরো ছোটবেলায় যেত। তারা তিনজন মিলে সেখানে যায় এবং এটি সেই পার্ক ছিল যেটি আতসুকো ডক্টর সীমার স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিল। আর ডক্টর সীমার স্বপ্নের মধ্যে যে পুতুলটিকে তারা দেখেছিল সেটিও ওই পার্কেই তারা দেখতে পায়। সে যখন ওই পুতুলটির দিকে এগোতে থাকে, হঠাৎ তার উপরে হিমুরোর শরীর এসে পড়ে। হিমুরো আসলে নিজেকে মারার চেষ্টা করছিল এবং নিজের মাথায় ডিসি মিনি ডিভাইসটি ঢুকিয়ে দিয়েছিল। বোঝা যায় হিমুরো তার নিজের স্বপ্নগুলো নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। হিমুরোর কাছ থেকে সত্যিটা জানার পর তুকিতো তার স্বপ্নের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে অন্য কেউ হিমুরোর সাবকনসিয়াস মাইন্ড কন্ট্রোল করছে। সেই ব্যক্তিটা তুকিতোকেও অ্যাটাক করে এবং তাকে একটা রোবটে বদলে দেয়। ডিটেকটিভও তখন হঠাৎ করেই নিজেকে স্বপ্নের মধ্যে খুঁজে পায়। সেখানে একই স্বপ্ন আবারও চলতে থাকে। ডিটেকটিভ এইবারে স্বপ্নের শেষে সেই লোকটাকে দেখতে পায় যে করিডোরে নিজেকে মেরে ফেলেছিল, কিন্তু তিনি দেখেন যে সেই লোকটা আর কেউ না,
সেই লোকটা তিনি নিজে, অর্থাৎ তিনি নিজেই নিজেকে গুলি করছিলেন। এদিকে আতসুকো তুকিতোকে বাঁচাতে পাপরিকা হয়ে ড্রিম ওয়ার্ল্ডে ঢোকে। সে তখন তাকে নিজের জ্ঞানে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, কিন্তু সে তখন রিয়েলাইজ করে যে ডিসি মিনি বেশ খারাপভাবে মেল ফাংশন হয়ে গেছে এবং কোনোভাবে কোনো কাওয়া, তোকিতো আর বাকি সবার স্বপ্ন একে অপরের সাথে মিশে গেছে। সে সবকিছু জানার জন্য হিমুরোর স্বপ্নে ঢোকে, যেখানে প্রথম অ্যাটাকটি শুরু হয়েছিল। হিমুরোর স্বপ্নের ভেতরে পাপরিকা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সেখানে সে ওসানাইয়ের একটা স্ট্যাচু খুঁজে পায়, যার মানে এই সব কিছুর পেছনে হয়তো ওসানাইয়ের কোনো না কোনোভাবে হাত থাকতে পারে। স্বপ্নের ভেতরে এক্সপ্লোর করতে করতে পাপরিকার উপরে একটা স্ট্রেঞ্জ ক্রিয়েচার অ্যাটাক করে। পাপরিকা তখন বাস্তব দুনিয়ায় ডক্টর সীমাকে আতসুকোকে জাগিয়ে তুলতে বলে। ডক্টর সীমা তখন আতসুকোর স্বপ্ন মনিটর করছিলেন এবং সে তখন তাকে জাগিয়ে তোলে। পরের সিনে আমরা সীমা আর আতসুকোকে একটা গাড়িতে দেখতে পাই। আতসুকো জানায় যে আসলে কেউ একজন হিমুরোর সাবকনশিয়াস মাইন্ডের উপরে কালেকটিভ অ্যাটাক করছে, অর্থাৎ তার মাথায় অনেকগুলো স্বপ্ন জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করছিল। এই মুহূর্তে হিমুরো ওই রহস্যময় লোকটার নিয়ন্ত্রণে এবং সে তুকিতোকেও বন্দি করে রেখেছে। অন্যদিকে আমরা দেখি ডিটেকটিভ সেই ওয়েবসাইটে বসে আছেন যেটা তাকে পাপরিকা দিয়েছিল। হোটেলের ভেতরে ডিটেকটিভ একটা সিনেমার ভেতর দিয়ে চলছিলেন। ওয়েটার তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে ডিটেকটিভ বলেন ছোটবেলায় সে আর তার বেস্ট ফ্রেন্ড মিলে সিনেমা বানাতে চেয়েছিল, তাই তারা একসাথে একটা ফিল্ম শুট করছিল। কিন্তু নিজের উপরে ভরসা না থাকায় ডিটেকটিভ তার স্বপ্ন মাঝপথেই ছেড়ে দেন। কিন্তু তার বন্ধু ফিল্ম স্কুলে অ্যাডমিশন নেয় যাতে সে তাদের দুজনের স্বপ্নই পুরো করতে পারে। দুর্ভাগ্যবশত কোনো এক অসুখের কারণে তার সেই বন্ধুটা মারা যায় এবং ডিটেকটিভ আর কখনোই তার সাথে দেখা করতে পারেনি। এই কারণে সে আজও স্বপ্নের মধ্যে সিনেমা দেখে। এদিকে আমরা আতসুকোকে দেখি। সে ডাক্তার সীমার সাথে একটা ম্যানশনে ঢোকে, যেখানে ভেতর থেকে চেয়ারম্যান সারাজি বেরিয়ে আসে এবং বলে এই সব কিছুর কারণ সেই ছিল। চেয়ারম্যান বলে সে মানুষের স্বপ্নকে প্রোটেক্ট করতে চায় এবং তার মনে হয় ডিসি মিনির মতো আবিষ্কার এই দুনিয়াকে কল্পনা শক্তি থেকে দূরে সরিয়ে দিবে। এই কারণে সে এটি চুরি করেছে এবং সেই মূলত হিমুরোর মাধ্যমে তাদেরকে মারতে থাকে যারা এই ডিসি মিনির সাথে কানেক্টেড। চেয়ারম্যান এতটাই ডিলিউশনাল হয়ে গিয়েছিল যে বাস্তব জগৎ এবং স্বপ্নের জগৎ এই দুটোর উপরে সে আলাদা আলাদাভাবে রাজত্ব করতে চাইছিল, আর ওসোনাইও চেয়ারম্যানের সাথে হাত মিলিয়েছিল। এই পর্যায়ে আতসুকা বুঝতে পারে যে সে আসলে কখনোই স্বপ্নের বাইরে আসেইনি, মানে সে পুরোটা সময় আসলে স্বপ্নের মধ্যেই ছিল। মানে ভাই এই মুভিটা আসলেই ভালো লেভেলের কনফিউজিং। সে এখনো হিমুরো, ডিটেকটিভ এবং তুকিতোর সেই সম্মিলিত স্বপ্নের মধ্যেই আটকা পড়ে আছে। মানে সে এতক্ষণ ধরে স্বপ্নের মধ্যেই আটকা পড়েছিল, তবে সে ভাবছিল যে সে বাস্তব দুনিয়া আছে। মানে জিনিসটা একটু কনফিউজিং বাট কমপ্লিকেটেড। আর ডক্টর সীমা তখনও তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। স্বপ্নের মধ্যে চেয়ারম্যান তার পিছু করতে থাকে, কিন্তু ওসোনাই তাকে বাঁচিয়ে নেয়। সে বলে যে সে আতসুকাকে ভালোবাসে এবং যে কোনো মূল্যে তাকে নিজের করে পেতে চায়। সে পাপরিকার শরীর থেকে আলাদা করে আতসুকার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময়ে ডিটেকটিভ সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে ওসোনাই ডিটেকটিভকে মেরে ফেলার চেষ্টা করে এবং তাকে এমন একটা পয়েন্টে নিয়ে আসেন যেখানে ডিটেকটিভ তার নিজের স্বপ্নে নিজেকেই গুলি করছিল। কিন্তু এবার প্রথমবারের মতো ডিটেকটিভ তার বন্ধুকে দেখতে পায় যে তাকে নিজের ভয়ের মোকাবেলা করতে বলে, আর ডিটেকটিভ তখন ওসোনাইকে গুলি করে। আমরা দেখি ধীরে ধীরে আতসুকো, ডিটেকটিভ আর বাকি সবাই বাস্তবে ফিরে আসে, কিন্তু ওসোনাই রিয়েল ওয়ার্ল্ডেও মারা যায়, কারণ এক্ষেত্রে চেয়ারম্যানের অ্যাটাক সম্পূর্ণ হয়ে যায় এবং আসল পৃথিবী তার তৈরি করা সেই স্বপ্নের দুনিয়ার সাথে মিশে যেতে শুরু করে, আর সব মানুষ এখন স্বপ্নের দুনিয়ায় আটকে যেতে শুরু করে। অন্যদিকে পাপরিকা আতসুকার শরীর থেকে আলাদা হয়ে নিজস্ব রূপে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। মানে স্বপ্নের দুনিয়ার পাপরিকা এখন রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। আতসুকো তুকিতোকে বাঁচাতে চায়, কিন্তু পাপরিকা তাকে তার সাথে যেতে বলে যাতে তারা চেয়ারম্যানকে আটকাতে পারে, কিন্তু আতসুকো তার কথা শোনে না। এর মধ্যে তুকিতোর রোবট ফর্ম তার সামনে চলে আসে আর আতসুকো তাকে তার নিজের জ্ঞানে ফিরে আনার চেষ্টা করে, কিন্তু তুকিতো উল্টো তার দিকেই এগোতে শুরু করে আর তাকে খেয়ে ফেলে। আর এখানেই সে বলতে থাকে এখানে যদি আর একটু স্পাইস অ্যাড করা যেত তাহলে অনেক বেশি ভালো লাগতো। স্পাইস বলতে সে মূলত পাপরিকাকে বোঝানোর চেষ্টা করছে, মানে ওই ভাই পাপরিকাকে খাইতে চায়। মানে ভাই আমি কি বলবো এটা নিয়ে, তোমরাই বলো। অন্যদিকে চেয়ারম্যান আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে এবং সবার উপরে আক্রমণ করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পাপরিকা তুকিতোর শরীরের ভেতরে ঢুকে পড়ে এবং আতসুকোর সাথে মিলে একটা বিশাল শরীরে রূপান্তরিত হয়। দুজনে মিলে চেয়ারম্যানকে হারিয়ে দেয়। এর ফলে সবার অবচেতন মন তার নিয়ন্ত্রণ থেকে বাইরে বেরিয়ে আসে এবং সবাই বাস্তব দুনিয়ায় ফিরে আসে। শেষে আমরা আতসুকো আর তুকিতোকে একসাথে দেখি। অন্যদিকে ডিটেকটিভ সেই ওয়েবসাইটে পাপরিকার পাঠানো একটি নোট পায়, যেখানে সে তার কেস সলভ করার জন্য অভিনন্দন জানায় আর তাকে জানায় যে আতসুকোর লাস্ট নেম এখন তোকিতোতে কনভার্ট হতে চলেছে, যার মানে সে আর তোকিতোর বিয়ে হতে চলেছে। আর তাকে সে একটা ফিল্ম দেখতে বলে। তার কথা শুনে ডিটেকটিভ সেই ফিল্মটা দেখতে যায়, যা থেকে বোঝা যায় তিনিও তার অতীত থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। আর এখানেই মূলত এই সিনেমাটার সমাপ্তি ঘটে। আমি জানি এই গল্পটা অনেক বেশি কনফিউজিং লাগতেছে তোমাদের, বাট আমি এখন সহজ ভাষায় তোমাদেরকে এটা আরেকবার রিভিউ দেওয়ার চেষ্টা করব। সহজ কথায় বলতে গেলে পাপরিকা হচ্ছে স্বপ্ন আর বাস্তব দুনিয়ার মাঝখানে টানাপোড়েনের একটা গল্প। কিছু বিজ্ঞানী মিলে একটা ডিভাইস তৈরি করে যা সাইকোথেরাপিস্টদের তাদের পেশেন্টদের স্বপ্ন দেখতে সাহায্য করে। চেয়ারম্যান এই ডিভাইসটা
চুরি করে এবং যৌথ স্বপ্নের একটা জগৎ তৈরি করে, যেখানে মানুষ বুঝতে পারে না যে সে বাস্তব দুনিয়ায় আছে না স্বপ্নের দুনিয়ায় আছে। চেয়ারম্যান তার নিজের স্বপ্ন চালাতে পারলেও বাস্তব দুনিয়ায় সে ছিল পঙ্গু। সম্ভবত এই কারণেই সে স্বপ্নের দুনিয়ায় সবচেয়ে বেশি শক্তিশালী হতে চেয়েছিল। এই কারণে ডিসি মিনি ম্যাল ফাংশন করতে শুরু করে এবং সবাই ধীরে ধীরে স্বপ্নের ফাঁদে আটকা পড়তে থাকে এবং নিজেরাই একটা পুতুলের মতো হয়ে নিজেকে মারার চেষ্টা করতে থাকে। এটা মূলত হিমুরোর স্বপ্ন ছিল যা চেয়ারম্যান ব্যবহার করছিল। চেয়ারম্যানের বিরুদ্ধে লড়াইয়ে ছিল ডিটেকটিভ, ডাক্তার আর আতসুকোর একটা শ্যাডো সেলফ ছিল পাপরিকা, যার ভেতরেই মূলত সে সব ইমোশন লুকিয়ে রাখতে পারত। কিন্তু শেষে পাপরিকা আর আতসুকো মিলিত হয় আর এই চেয়ারম্যানের ইভিল প্ল্যান বা শয়তানি প্ল্যান থামিয়ে দেয়। এই সিনেমাটা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে তোমরা যারা রিলেশনে ছ্যাঁকা খাইছো। মানে এই সিনেমাটা আমাদের অতীতের সাথে ডিল করা শেখায়। যেমন ধরো ডিটেকটিভ তার বন্ধুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করত, এই কারণে একটা স্বপ্ন বারবার তার পিছু করছিল। তবে এই ব্যক্তিটি আসলে তার নিজেরই একটা রূপ ছিল যে শেষে নিজেই নিজেকে মেরে ফেলেছিল। কিন্তু ডিটেকটিভ যখন আতসুকোকে বাঁচান তখন সেই ব্যক্তিটি ওসানাইয়ে পরিণত হয় এবং তাকে মারার পর ডিটেকটিভের ভেতরের সকল অপরাধ বোধ বা গিল্টি বোধও শেষ হয়ে যায়। একইভাবে পাপরিকা ছিল আতসুকোর অবচেতন মন, যা ছিল জাস্ট একটা অনুভূতি। আতসুকো বাস্তব জীবনে কোনো আবেগ দেখাতো না, যেখানে তার অবচেতন মন পাপরিকাকে দেখতে বেশ ইমোশনাল আর দয়ালু মনে হতো। কিন্তু যখন সে স্বীকার করে নেয় যে সে তোকে ভালোবাসে, তখন আতসুকো এবং পাপরিকা এক হয়ে যায় এবং তারা এক হয়ে চেয়ারম্যানকে হারিয়ে দেয়। আর খুবই সংক্ষেপে যদি বলতে হয় যে এই মুভিটার সারমর্ম কি, তাহলে হচ্ছে নিজের সাবকনসিয়াস বা অবচেতন মনকে গ্রহণ করতে পারলেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। তোমার সাথে যদি অতীতে অনেক খারাপ কিছু হয়ে থাকে, জাস্ট সেগুলোকে ভুলে যাও। তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেঁকা দিছে, জাস্ট ভুলে যাও ভাই, চিল। অতীতকে তুমি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো, তাহলে দেখবে তোমার ভবিষ্যতের জীবন অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের জন্য একটা সুখবর আছে। আমরা তোমাদের জন্য স্যাভেজ ওয়ান নামের অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এছাড়াও সেখানে অ্যানিমের হিউজ কালেকশন আছে। এছাড়াও আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়াতে যে সমস্ত অ্যানিমে ট্রেন্ডিং আছে বা সেই সমস্ত দেশে যে অ্যানিমের ডিজাইনগুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে, সেই ডিজাইনগুলো আমরা তোমাদের জন্য এখানে রেখেছি। এছাড়াও তোমরা অ্যাসিড ওয়াশের মধ্যে ড্রপ শোল্ডারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও অনেক কম মূল্যে, মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। আর এই টি শার্টগুলোর কোয়ালিটি নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, প্রত্যেকটার কোয়ালিটি হবে একদম টপ নচ। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জার্সি এবং প্যান্ট অর্ডার করতে পারো। আর আমি অন্তত তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই স্যাভেজ ওয়ান থেকে তোমরা যেটাই অর্ডার করবে না কেন, সেটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এছাড়াও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অর্ডার করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। এছাড়াও তোমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে, যখন ডেলিভারি ম্যান আসবে তখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিবে। যদি ভালো লাগে তো প্রোডাক্টটি রাখবে, আর ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবে। তো তোমরা যাও একবার হলেও এই স্যাভেজ ওয়ান ওয়েবসাইটটা ঘুরে আসো এন্ড দেখে নাও তোমাদের কোন কোন কালেকশন পছন্দ হয়। তো যাই হোক, মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে? আর এটার কাহিনী কিন্তু অনেক বেশি ইউনিক ছিল, যেটা শুনেই তোমরা বুঝতে পারতেছো, মানে কাহিনীটা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো। তো যাই হোক, কেমন লাগতেছে এটা একটু কমেন্টে আমাকে জানায় দিও। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।